তাড়াতাড়ি সলমনের হিসাব হুজুরে তোমাদের বিবেকে কি একটু বাজে? আল ইমরান 104 নাম্বার আয়াত আমাদের একটি ফেজ থেকে বলা হয়েছে তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তাড়াতাড়ি সলমনের হিসাব হুজুরে মুড়ি দাও। আচ্ছা, আমাদের পেশাব হুজুর আমাদের হযরতগণ কখনো এই ধরনের কথা বলছিল? তোমরা যে হুজুরকে এইভাবে অপমানজনক ভাবে এইভাবে কথাটা বলো, তুমি তো আলেম না, তুমি আলেম না হইও একজন বিজ্ঞ আলেমের বিরুদ্ধে এভাবে কথা বলো, তোমার কি একটু লজ্জা বোধ হয় না? তোমাদের বিবেকে কি একটু বাজে না? হুজুর তো একজন আলেম, সলমনের পিসাবে হুজুররা দুজনের তো একজন আলেম, শুধু হুজুরা না, ওনাদের 7 ভাই সবাই তো বড় বড় আলেম। তোমরা যে এই কথাগুলো বলো তোমাদের বিবেকে কি বাজে না? তোমরা তো যাতে এত চুলকানি, তাহলে পবিত্র কোরআনের আল ইমরান 104 নাম্বার আয়াতটা দেখো তো। তোমাদের মধ্যে এমন একদল থাকা উচিত যারা কল্যাণের পথে ডাকবে, যারা মানুষকে ভালো কাজের আহ্বান করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই সফলতা। তোমরা কি এই আয়াতটা পড়ো নাই? তোমরা তো সকাল সন্ধ্যা জানি যে কোরআন পড়ো, তোমরা জানি যে সকাল সন্ধ্যা কোরআনের তাফসীর পড়ো, অর্থ পড়ো, তাহলে তোমাদের চোখে কি এই আয়াতটা পড়ে নাই? তোমরা কেন অযথা এই মানুষগুলোকে এইভাবে অপমান করো? বলো, অপমান কেন করো? তোমাদের কি ফায়দা? আর বরঞ্চ তোমরা পড়তে থাকবা, ওনারা সফল কাম হবে, কোরআন অনুযায়ী ওনারা সফল কাম হবে, কারণ ওনারা তো মানুষকে আল্লাহ দিকে ডাকে, ওনারা তো মানুষকে হক পথে ডাকে, ওনারা তো মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করে, তাহলে ওনারা সফল হবেন, এটা সত্য কোরআনের আয়াত অনুযায়ী। তাহলে তোমরা চুলকাই লাভ কি হবে ভাই? মানুষকে অপমান করে লাভ কি হবে? বরং তোমার গুনাহ বাড়বে, ওনার গুনাহ কমবে, মনে রাখিও।